সালটা ছিল 622 ঈসাই। মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন আল্লাহর রসুলের প্রিয় সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কায় তিনি বিত্তশালী থাকলেও ইসলাম গ্রহণের কারণে সব ধন সম্পদ ফেলে রেখে খালি হাতে নিঃস্ব অবস্থায় মদিনায় পা রাখেন। মদিনায় পৌঁছানোর পর আনসার সাহাবী হযরত সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হে আমার ভাই আব্দুর রহমান, মদিনায় আমি অন্যতম ধনী ব্যক্তি, আমি আমার অর্ধেক সম্পত্তি আপনাকে লিখে দিচ্ছি, আপনি তা গ্রহণ করুন। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ আপনার ধন সম্পদে আরো বরকত দিন। ভাই, আমার কোনো সম্পত্তির প্রয়োজন নেই, আপনি শুধু আমাকে মদিনার মূল বাজারের পথটি দেখিয়ে দিন। তিনি ভিক্ষা বা কারো অনুদান নেননি। মদিনার কাইনুকা বাজারে গিয়ে সামান্য পনির আর ঘি কিনে কেনাবেচা শুরু করলেন। তার ব্যবসার মূল রহস্য ছিল তিনটি। তিনি কখনো পণ্যের দোষ লুকাতেন না, নগদ টাকায় কেনাবেচা করতেন, বাকিতে যেতেন না, লাভের আশা খুব সামান্য রাখতেন যাতে বিক্রি বেশি হয়। তার সততা ও কৌশলের কারণে অল্প কিছুদিনের মধ্যেই ব্যবসার পরিধি অবিশ্বাস্য গতিতে বাড়তে থাকে। উটের ব্যবসা, পশমের ব্যবসা থেকে শুরু করে পুরো আরবের অন্যতম সফল ব্যবসায়ী হয়ে ওঠেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুর রহমান, তোমার জামাই তো বিয়ের সুবাস পাচ্ছি, তুমি কি বিয়ে করেছ? মোহর কত দিলে? হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমি এক খেজুর আটির ওজন পরিমাণ সোনা দিয়ে এক আনসারী নারীকে বিয়ে করেছি। সুবহানাল্লাহ। যিনি কিছুদিন আগেও নিঃস্ব ছিলেন, তিনি নিজের উপার্জনে দ্রুতই স্বাবলম্বী হয়ে বিয়েও করে ফেললেন। তিনি নিজেই বলতেন, আল্লাহ আমাকে এত বরকত দিয়েছেন যে আমি যদি মাটিতেও হাত দিতাম তা সোনা মানিক হয়ে যেত। তবে তার এই ধন সম্পদের আসল গোপনীয়তা ছিল দান সদকা। তিনি যত বেশি দান করতেন, আল্লাহ তার ধন সম্পদ তত গুণ বাড়িয়ে দিতেন। এক যুদ্ধেই তিনি একবারে 40,000 দিনার সোনার মুদ্রা আল্লাহ রাস্তায় দান করে দিয়েছিলেন। প্রিয় দর্শক, যারা ধনী হতে চান তাদের জন্য নবী যুগের অত্যন্ত গরিব লোক সাহাবার ঘটনাতে অনেক কিছু শেখার আছে। সে ঘটনাটা না জানলে আপনি ধন সম্পদের মালিক হয়েও ধ্বংস হয়ে যাবেন। ঘটনাটি হলো, মদিনায় সালাবা নামে এক লোক ছিল। সে অত্যন্ত দরিদ্র ছিল। তিনি কিন্তু নিয়মিত মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ত। একদিন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, সালাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন আমাকে অনেক ধন সম্পদ ও মাল সামানা দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সালাবা, অল্প সম্পদ যার শুকর আদায় করা যায় তা সেই প্রচুর সম্পদের চেয়ে উত্তম যার শুকর আদায় করার ক্ষমতা তোমার থাকবে না। কিন্তু সালাবা নাছোড়বান্দা, সে বারবার আকুতি জানাতে লাগলো। তৃতীয়বার সে প্রতিজ্ঞা করলো। সালাবা বলল, আল্লাহর কসম, তিনি যদি আমাকে ধনী করেন তবে আমি প্রত্যেক পাওনাদারকে তার হক দেব, প্রচুর দান সৎকা করব। অবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। সালাবা একটি ছাগল কিনে লালন পালন শুরু করলো। আল্লাহর রহমতে সেই ছাগলে এত বরকত হলো যে মদিনার অলিগলি ছাগলে ভরে গেল। ছাগলের পাল সামলাতে গিয়ে সালাবা মদিনার বাইরে চলে গেল। প্রথমে সে জোহর ও আসরের নামাজ জামাতে পড়া ছেড়ে দিল, এরপর শুধু জুমার নামাজে আসতো। এক পর্যায়ে ছাগল এত বাড়লো যে সে জুমার নামাজেও আসা বন্ধ করে দিল। কিছুদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার যাকাত আদায় করার জন্য লোক পাঠালেন, তখন ধন সম্পদের মোহে অন্ধ সালাবা বলল যে এই তো এক ধরনের ট্যাক্স বা জরিমানা, আমি কেন যাকাত দিব? সে যাকাত দিতে স্বীকার করলো। যখন এই খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো, তিনি আফসোস করে বললেন, সালাবার জন্য ধ্বংস। আল্লাহ তাআলা সালাবার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করলেন। পরে সালাবা অনুতপ্ত হয়ে যাকাত নিয়ে আসলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পরবর্তীতে খোলাফায়ে রাশিদিনের কেউ তার সে অর্থ আর গ্রহণ করেননি। লোভ ও অবৈধ উপায়ে দ্রুত ধনী হতে গিয়ে সে দিন ও দুনিয়া দুটি হারিয়ে নিঃস্ব অবস্থায় মারা যায়। প্রিয় বন্ধুরা, আপনারা দুইটি ঘটনা থেকে ধন সম্পদের মালিক হলে কি করতে হবে তা এতক্ষণে বুঝে গেছেন। তা হলো বেশি বেশি দান সৎকা করতে হবে এবং যথাসময়ে যাকাত দিতে হবে। এবার আসুন আজকের সে কাঙ্ক্ষিত ওজিফাটি ধাপে ধাপে শিখে নিন। আমল করার বিশেষ নিয়ম। নাম্বার 1, মনোযোগ ও সময়। আমলটি করতে মাত্র 30 থেকে 45 সেকেন্ড সময় লাগবে। খুব ধীরে সুস্থে পড়লেও 1 মিনিটের বেশি লাগবে না। স্থান, নিজের ঘরে বসে শান্ত পরিবেশে আমলটি করার চেষ্টা করবেন। এতে মনোযোগ সম্পূর্ণ আমলের উপর রাখা সহজ হবে। উপযুক্ত সময়, রাতে ঘুমানোর ঠিক 5 থেকে 10 মিনিট আগে অথবা বিছানায় শুয়ে বসেও এটি করতে পারেন। আমলটি শেষ করে যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়বেন। ধারাবাহিকতা, আমল শুরু করলে শেষ পর্যন্ত এক স্থানে বসেই পুরোটি একবারে সম্পন্ন করতে হবে।
মাঝপথে উঠে যাওয়া বা কথা বলা যাবে না। একাগ্রতা, পূর্ণ বিশ্বাস, ভক্তি ও মনোযোগের সাথে আল্লাহর উপর ভরসা রেখে আমলটি করতে হবে। রাতের বিশেষ আমলের ধাপে ধাপে নিয়ম। প্রথমে যে কোনো দরুদ শরীফ পড়বেন। দরুদ ইব্রাহিমী বা সংক্ষেপে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অথবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ একবার পড়বেন। এরপর একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। এবার আঙ্গুলে তাসবিহ হাতে নিয়ে বা আঙ্গুলের মধ্যে 7 বার পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুইটি মিলিয়ে একবার গণ্য হবে। এভাবে মোট 7 বার পড়বেন। এরপর 21 বার পড়বেন আল্লাহু আকবার। এরপর 7 বার পড়বেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমল শেষে পুনরায় একবার দুরূদ শরীফ পড়ুন। তারপর আপনি যে বালিশে ঘুমাবেন সেটিতে একটি ফুঁক দিন। আমল শেষ করে নিজের নেক মকসদ ও অভাব দূর হওয়ার জন্য আল্লাহর দরবারে অন্তরের আকুল আকুতি নিয়ে দোয়া করুন এবং যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়ুন। আল্লাহ চাহেন তো সকালে উঠে নিজের জীবনে বরকত ও পরিবর্তনের সুসংবাদ দেখতে পাবেন। আর এই ওজিফার সাথে একটি মাসনুন আমল করবেন। সেটা হলো যখনই ঘরে প্রবেশ করবেন তখন সালাম দিবেন আর ঘরে প্রবেশ করে একবার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ পড়বেন। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী এসে তার চরম দারিদ্রতা, অভাব অনটন এবং সংসার চালানোর কষ্টের কথা জানিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অত্যন্ত দরিদ্র, অভাব অনটন আমাকে ঘিরে ধরেছে, সংসারের চরম কষ্ট হচ্ছে। আমাকে এমন কোন আমল বলে দিন যার মাধ্যমে আল্লাহ আমার অভাব দূর করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো কঠিন বা দীর্ঘ আমল না দিয়ে অত্যন্ত সহজ একটি নির্দেশ দিলেন। তিনি বললেন, যখন তুমি ঘরে প্রবেশ করবে, ঘরে যদি কেউ উপস্থিত থাকে তবে তাকে সালাম দেবে, আর ঘরে যদি কেউ না থাকে তবে আমার প্রতি সালাম পেশ করবে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন অথবা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এরপর একবার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এটা পাঠ করবে। ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নসিহতটি অত্যন্ত আমানত ও বিশ্বাসের সাথে আঁকড়ে ধরলেন। তিনি প্রতিদিন ঘরে প্রবেশের সময় নিয়ম করে এই সহজ আমলটি করতে লাগলেন। প্রতিবার ঘরে ঢোকার সময় সালাম দিতেন এবং সূরা ইখলাস পাঠ করতেন। কিছুদিনের মধ্যে আল্লাহর রহমতে সেই সাহাবীর অভাব অনটন সম্পূর্ণ দূর হয়ে গেল। আল্লাহ তাআলা তার রিজিকে এত বরকত ও প্রাচুর্য দান করলেন, তিনি কেবল নিজেই স্বাবলম্বী ও ধনী হলেন না, বরং তার উপচে পড়া ধন সম্পদ ও রিজিক থেকে তার প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা উপকৃত হতে লাগলেন। এটি তাফসিরে কুরতুবীর মধ্যে এই হাদিসখানা উল্লেখ রয়েছে। আজ থেকে প্রতিদিন এই আমলটি করবেন। আর যখনই সুযোগ পাবেন, ওযু থাকুক বা না থাকুক, কয়েকটি তাসবিহ সব সময় পড়বেন। হাঁটতে, বসতে, চলতে ফিরতে এগুলা ওযু লাগে না, এই তাসবিহগুলা পড়বেন। আস্তাগফিরুল্লাহ 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 এভাবে পড়তে থাকবেন। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ 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 এসব পড়তে ওযু লাগে না। এরপর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যত পারেন বেহিসাব শুধু পড়তে থাকবেন। কাজ করা অবস্থায় পড়তে পারবেন। আপনি কোথাও সফরে যাচ্ছেন তখনও পড়তে পারেন। তবে বাথরুমে এই জিকিরগুলা করা যাবে না। অন্য যে কোনো সময় আপনি এই তাসবিহগুলা পড়বেন। তারপর আরেকটা হলো দরুদ শরীফ পড়া। দরুদ শরীফ অত্যন্ত সংক্ষিপ্ত যে দরুদ শরীফ সেটা আপনি পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এরপর আরেকটি তাসবিহ হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে প্রতিদিন হাঁটতে বসতে এই 4টি তাসবিহ মুখে জারি রাখবেন। ওযু করার দরকার নাই, হাঁটতে বসতে পড়বেন। আল্লাহ আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন।
ভিডিওটি ভালো লাগলে কমেন্টে একবার আমিন লিখে আমাদেরকে উৎসাহিত করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।